কান্দে আর বলে, মালিক গোটা মক্কার মানুষ আমারে বলে আপনি নাকি আমারে ভুলে গেছেন, ভুলে গেছেন, ভুলে গেছেন। আল্লাহ, আমি জানতে চাই কি এমন অপরাধ আমি করলাম যে আপনি আমারে ভুলে গেলেন? কেন জিবরাইল আসে না? আল্লাহর নবী কাঁদতে কাঁদতে 15 দিন কাঁদলো। কেন জিবরাইল আসে না? কেন জিবরাইল আসে না? হঠাৎ কোন একদিন দেখেন জিবরাইল আসছে। আসমান থেকে জিবরাইল নামলো। পয়গম্বর জিবরাইলের কাছে যাওয়ার পরে অভিমান 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 সুরে আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, 15 দিন পরে আসতে মন চাইলো। গোটা মক্কার মানুষ আমারে কত গালি দেয় রে, আমারে কত মন্দ, কত গালি মন্দ আমারে করলো, আজকে কেন আইলি? এতদিন কেন আসলি না? জিবরাইল কয়, হুজুর আমি আসতে চাই কিন্তু আমার মালিক আমার আসতে দেয় না। আমি তো আসতে চাই কিন্তু আল্লাহ আসতে দেয় না। আল্লাহর নবী বলেন, জিবরাইল আমারে মালিক কি সত্যি ভুলে গেছে? মক্কার মানুষ আমারে বলে আল্লাহ নাকি আমারে ভুলে গেছে, আমার রব আমারে ভুলে গেছে। তাহলে কি কথা সত্য? কেন জিবরাইল তোমারে আসতে দিল না? জিবরাইল কই, হুজুর আমার মালিক আপনারে ভুলে নাই, তবে আজ থেকে 15 দিন আগে 3টা প্রশ্ন আপনাকে করা হইল, সেদিন আপনি উত্তর দিছেন, আগামীকালকে জানাবেন। আমার মালিকের কাছে এই কথাটা মোটেও পছন্দ হয় নাই। আপনি বলছেন আগামীকালকে জানাবেন, আল্লাহর কাছে এই কথাটা মোটেও পছন্দ হয় নাই। তাই আল্লাহ আয়াত নাজিল করা বন্ধ করছে, কুরআন নাজিল করা বন্ধ করে দিল। আপনি যদি বলতেন আগামীকালকে বলবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ছেড়ে দেওয়ার কারণে কয়দিন কোরআন নাজিল বন্ধ? কোন জায়গায় 40 দিন, কোন জায়গায় 15 দিন। শুধুমাত্র ইনশাআল্লাহটা না বলার কারণে এখান থেকে উম্মতকে আমার আল্লাহ শিক্ষা দিল রে, উম্মতকে শিক্ষা দিল। উম্মত শোন, সাবধান সাবধান, কোনদিন তোরা ইনশাআল্লাহ ভুলবি না, ইনশাআল্লাহ ভুলবি না। ইনশাআল্লাহ না বলার কারণে আমার বন্ধুর কাছে আমি 15 দিন কোরআন নাজিল করি নাই। এখানে আরেকটা কথা স্মরণ রাখবেন, আমার নবী না হয় একদিন ভুলে গেছিল, কিন্তু 15 দিন কি নবী ইনশাআল্লাহ ভুলে গেছে? কথা হয় না দি না? 15 দিন ভুলার কথা না, 15 দিন ভুলার কথা না। কারণ 15 দিন কেমনে ভুলে? আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা ভুলও করে না, আল্লাহ ভুল করা। কথা হয় না? নবীরা ভুল করে না, আল্লাহ ভুল করায় রে। আল্লাহ কেন ভুল করায়? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। একদিন না হয় নবী ভুলেই গেছিল, 15 দিন কেন ভুলে গেল গো? তার মানে নবী ভুলে নাই, নবী ভুলে নাই, নবী ভুলে নাই। আমার আল্লাহ ভুলাইয়া দিছে, আল্লাহ ভুলাইয়া দিছে, আল্লাহ ভুলাইয়া দিছে, যেন কিয়ামত পর্যন্ত উম্মতেরা ইনশাআল্লাহ না ভুলে রে, উম্মতেরা যেন ইনশাআল্লাহ না ভুলে। আমার মুরব্বি বাবারা, যুবক ভাইরা, আমরাও কি আজকের পর থেকে ইনশাআল্লাহ ভুলে যাব? আর জোরে আমরা যে কোনো কাজ করতে গিয়ে বলবো ইনশাআল্লাহ। আমরা মাহফিল শেষে বাড়িতে যাব, মাঝখানে কি? আর জোরে মাঝখানে কি? আমরা খানা খাবো, মাঝখানে কি? আমরা ঢাকায় যাব, মাঝখানে কি? সব কাজে বলবো ইনশাআল্লাহ। কথা কয় না? সব কাজে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শব্দের অর্থ হইল, ইনশাআল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ যদি চায়। বলুন আল্লাহ যদি,
আপনি ঢাকা যাবেন, যদি আল্লাহ না চায় যাইতে পারবেন? এই জন্য বলা দরকার ইনশাআল্লাহ, কারণ আল্লাহ যদি চায় ঢাকা যাব, আর আপনি যদি ইনশাআল্লাহ ছেড়ে দিয়া বলেন আমি ঢাকা যাব, রাস্তার মধ্যে যদি গাড়ির চাক্কার তলে পড়ে যান, তাহলে গেলেন কোথায়? এই জন্য সব কাজে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায়, আপনি চাইলেন তারাখান্দায় যাইতে, কিন্তু আল্লাহ চায় না, যাইতে পারবেন। এই জন্য যুবক ভাইরা, সব কাজে বলবো ইনশাআল্লাহ। 15 দিন না হয় ইনশাআল্লাহ নবী ভুলে গেছিল, নবীরে ভুলায়া দিছে। আল্লাহ বলেন, জিবরাইল বলেন, হুজুর আমার আল্লাহর কাছে এই কথাটা পছন্দ হয় নাই, আপনি কেন বললেন না যে আল্লাহ যদি চায় আমি প্রশ্নের জবাব দিব? জোরে কোন সুবহান। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ولسوف يعطيك ربك فترضى وللآخرة خير لك من الأولى والضحى আরেকটু বসান, শ্বাস কানে। ولسوف يعطيك ربك فترضى ولسوف يعطيك ربك فترضى والضحى এগুলো একটু বাড়ায় রাখেন।
ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك فأما اليتيم فلا تقهر ووجدك سائل فلا تنهر فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم درود الشريف পড়েন اللهم صل على محمد وعلى كما صليت على وعلى آل إبراهيم বক্স আনছেন 4টা এর মধ্যে 2টাই দিবেন আমার দিকে মনিটরও দিছে আমার দিকে তো বক্স কেন আনছেন বক্স কি বক্তার দিকে তাকায় তো বক্স কোন দিকে তাকায় বক্সটা কই দিকে বক্স কেন তো মনিটর কেন আনছেন হ্যাঁ প্রত্যেক বছর আয় আপনারা সেটিং শিখাই দুঃখে তো মাহফিলি রাখি না এদিকে ঘুরান বক্স এদিকে ঘুরান সেটিং সিনেন না কিচ্ছু না দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম 7টা বক্স আমার দিকে দেয়া রাখছে মনিটর আমার দেয়া রাখছে এরপরও সাউন্ডটা তুলতে পারছে না اللهم بارك على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
দুরূদ শরীফ পড়েন, একবার দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ হয়, একবার দুরূদ পড়লে 10টা রহমত নাজিল হয়, একবার দুরূদ পড়লে 10টা নেকি আমলনামায় ঢুকানো হয়। সুবহানাল্লাহ, এরকম নিয়ামত। এরপর আপনারা দুরূদ পড়েন না, পড়েন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম। রিবাব উড়ান, রিবাব বাসায় রাখেন, রিবাব বাসায় রাখেন, মনিটরে হালকা সাউন্ড দেন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। পড়েন পড়েন, বক্সে সাউন্ড থাকলে এখানে বইতে পারলেন নইলে, আপনারা বইতেই পারলেন নইলে কিয়ামত হয়ে গেল বলে পড়া। পড়েন পড়েন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি আপনাদের সামনে একটা কমপ্লিট সূরা তেলাওয়াত করছি, কারণ এই ইতিপূর্ব যত আলোচনা আপনাদের এখানে করে গেছে, কোনো না কোনো একটা বিষয়, একটা সাবজেক্টের উপরে আলোচনা করছি। আজকেও আমি একটা কমপ্লিট সূরা তেলাওয়াত করছি, এই সূরাটার উপরেই আলোচনা করব, এর বাহিরে আমরা যাব না ইনশাআল্লাহ। কথা হবে কোরআন থেকে, রাজি আছেন ইনশাআল্লাহ? সূরাটার নাম হলো সূরা দুহা, হিজরতের আগে নাজিল, তার মানে এটা মাক্কি সূরা। নাজিল হওয়ার পিছনে একটা বড় ঘটনা আছে, উম্মতের শিক্ষণীয় একটা ঘটনা। উম্মত যেন ঘটনার থেকে শিখতে পারে, এই জন্য আল্লাহ একটা ঘটনা ঘটাইছে। এরপরে সূরা দুহা নাজিল করছে, নাজিল করে কসম 2টা করছে। বলুন সূরার ভিতরে কসম কয়টা? 2টা কসম। আমরা ধারাবাহিক ভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আসুন আমরা আগে জানি যে সূরাটা আল্লাহ কেন নাজিল করলো, নাজিলের কারণটা কি, কোন প্রেক্ষাপটে, কোন কারণে আল্লাহ এই সূরা নাজিল করলেন। আর সূরাটার প্রতিটা আয়াতে 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 শুধু নবীকে আল্লাহ খুশি করছে। দেখেন তো সুবহানাল্লাহ আছেন প্রতি আয়াতে, মানে আছে না যে একটা আয়াত প্রশংসা করছে আরেক আয়াতে অন্য বিষয় না, পুরা সূরার প্রতিটা আয়াতে শুধু নবীকে আল্লাহ খুশি করছে। সুবহানাল্লাহ। আসুন আমরা এই বিষয়টা আলোচনা করি, নাজিল কেন হলো। মক্কাতুল মুকাররমায় যখন কালেমার দাওয়াত দিল, তখন দল আছিল কয়টা? 3টা। বলুন কয়টা? আরো জোরে কয়টা? এই 3 দল চিন্তা করলো যে মোহাম্মদ দাওয়াত দেয় একজনের, আমরা দাওয়াত দেই, কেউ 2 দলের, কেউ 3 দলের, কেউ আবার খুদার অভাব নাই। সিদ্ধান্ত নিলো যে এইভাবে যদি আমরার বাপ দাদার ধর্ম ডুবাইতে থাকে, পরবর্তীতে আমরা তো অস্তিত্ব থাকবে না, আমরার যে একটা ধর্ম আছে এটা তো এক সময় থাকবে না। মোহাম্মদ যদি এইভাবে দাওয়াত চালাইতে থাকে, তাহলে আমরা আগে দাওয়াত বন্ধ করতে হইব, আমরার বাপ দাদার ধর্মটারে আমরা টিকায় রাখতে হইব। তো তারা করলো কি, একটা টকশুতে বসে, টকশুতে আবু তালেবরে রাখছে, কারণ উনি তৎকালীন সময়ের সর্দার ছিল, পাওয়ারফুল একজন নেতা ছিল। টকশুতে ওনারা রাখার পরে বললো যে শুনেন, আপনি হলেন মুহাম্মদের চাচা এবং আপনি তার গার্জিয়ান, আপনি তারা লালন পালন করছেন, আমরা তারে মহব্বত করি, ভালোবাসি, আমরা তার কথা মানি, তারে আল আমিন উপাধি দিছি, সবচেয়ে ভালো মানুষ হিসেবে তারা আমরা জানি এবং মানি। কিন্তু ইদানিং যে উনি আমাদের ধর্ম বাদ দিয়া উনি একত্ববাদী খুদার দাওয়াত দিয়ে বেড়াচ্ছে, এতে আমাদের ধর্মের মধ্যে আঘাত করতেছে, আমাদের সমাজে ফাটল সৃষ্টি হচ্ছে। আমরা চাই আর একটা সমাধান। মুহাম্মদ কি চায়, কি চায় আমরা সব দিব।
তার আবদার কি, তার চাহিদা কি আমাদেরকে বলুক, আমরা তার চাহিদা পূরণ করব। এই ঘটনা শোনার পরে বলল যে আমরা তার একটা অফার দেই। দেখেন আপনার বাতিজা রাজি হয়নি, বলে কি অফার? অফার হইল আমরা তারে রাজত্ব দিব, ক্ষমতা দিব, সরদারি করার সুযোগ দিব, নেতৃত্ব দেওয়ার সুযোগ দিব, তারে আমরা ধন সম্পদ দিব, তারে আমরা সুন্দরী নারী দিব। এটা অফার দিছে। অফার দেওয়ার পরে আবু তালেব বলল, ভাতিজা অফার তো খুব লোভনীয় অফার, সুন্দরী নারীও দিব, আবার তোমারে রাজত্ব দিব, সরদারি দিব, কি করবা? রাসূল বলেন, চাচা এটি দেওয়া খুব সহজ, সূর্য আর চন্দ্ররে আমার হাতে দেওয়াটা কঠিন। সূর্য আর চন্দ্র যদি আমার হাতেও দেয়, আমি আমার মিশন থেকে পিছপা হব না। মক্কার মানুষ বুঝতে পারছে যে লোভ দেখায় লাভ নেই। এখন তারা কি করবে? আবার একটা বৈঠকে বসছে। বসার পরে রাসূলকে অনেকগুলো প্রশ্ন করছে, কিন্তু রাসূল উত্তর দেয়। কিন্তু রাসূল যখন তাদেরকে প্রশ্ন করে, এরা আর উত্তর দিতে পারে না। তারা কিন্তু রাসূলের সামনে যায় মক্কার সমস্ত বুদ্ধিজীবীরা একত্রিত কইরা, যত বুদ্ধিজীবী আছে মক্কার সবগুলারে বাচ্চা বাচ্চা নিচ্ছে। বুদ্ধিজীবী বুঝুননি? তোমার কথা কয় না, দেই না বুঝলে আমি শিখাইয়া দেই। 16 বছরের আপনারা বুদ্ধিজীবী দেখছেন না আওয়ামী লীগের? একটা নাম আছিল শাহরিয়ার কবির উর্ফে মুরগি ছোড়া। এরে চিনেননি? এরে তৎকালীন সময়ের সরকার বলতো যে একটা বুদ্ধিজীবী, মুরুখ কিভাবে চুরি করতে হয়, কেমনে সাপ্লাই দিতে হয়, সব বুদ্ধি এর কাছ থেকে নিত। এর নাম আছিল বুদ্ধিজীবী। এরকম আরো অনেক বুদ্ধিজীবী ছিল, সবগুলারই মাথার চুল আসেন না। বুদ্ধি বেশি তো মাথার চুল থাকে না, গুথাইয়া সব তিল্লা। তো তৎকালীন সময়ে যে বুদ্ধিজীবী ছিল, ওই আবু জাহেলদের যুগে ওই রকম বুদ্ধিজীবী আছে। সব বুদ্ধিজীবী লইয়া রাসূলের সামনে যায়, কিন্তু এখানে গিয়ে আর কথা আসে না, আটকা পড়ে যায়। কারণ রাসূলের কাছে যে এলেম, এটা হলো আসমানি। জোরে বলেন, কি এলেম? হ্যাঁ, আপনারা কিন্তু কথা বলেন, এই কথা কই, আল্লাহর রাস্তায় কথা কম যেত না। খুব মনোযোগ দিয়ে শুনেন। রাসূলের সামনে গিয়া তারা আর কি করতে পারে না, কথা বলতে পারে না। এর একটা এক্সাম্পল দেখেন। বাংলাদেশে টকশো দেখছেন নি টিভিতে? 5-6টা নাস্তিক থাকতো, একজন আলেমকে ইনভাইট করতো পরিকল্পিতভাবে, কৌশলে আলেমদেরকে বেইজ্জতি করার জন্য তারা টকশোতে নিত। 5-6টা নাস্তিক বসে থাকতো, একজন আলেমরে নিত। আল্লাহর কি কুদরত, 5টা-6টা নাস্তিক মিল্লাও একজন আলেমের সাথে পারে নাই। আপনারা ঠিক কইলো ঠিক, না কইলো ঠিক, আপনারা যেভাবে কইতেছেন বোঝা যায় আমি মিথ্যা কথা বলতেছি। চার্জ দিয়া দেখবেন টকশোতে। আমাদের শাফাত হোসেন রাজি সাহেবের টকশো দেখছেন? ঠান্ডা মাথায় মাইট দেয়, 5-6টা মিল্লা ওনারা ধরে, উনি ঠান্ডা মাথায় একটা মাইট দেয়, জায়গা ছোট হয়ে বসে থাকে। আর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের তো চিনে নেই, উনি একেবারে উলঙ্গ করায় ছেড়ে দেয়। ওনার একটু মেজাজ গরম তো, একেবারে খাপড়টা খুললে ছেড়ে দেয়। 5টা-6টা বইল পারে নাই। মুরগি সুরার মুসু স্টপ সাইন না তুইলা লাইছে এই এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, সব মুস তুইলা লাইছিল। আর একটু সময় থাকলে উপায় আছে না। এটা আমি অ্যানালাইজ করে দেখলাম যে মক্কার বুদ্ধিজীবীরাও রাসূলের সামনে গেলে কথা বলতে পারতো না, আটকা যেত। ইদানিং এর যত আবু জাহেলের উত্তরসূরি ছিল, তারাও আলেমদের সামনে বসলে আটকা পড়ে যেত। কেন? এই আলেম হলো আসমানি, এই আলেম হলো। তো মক্কার মানুষ রাস্তাতে এসে বলতে চাইছে, ঘটনাটা কি? বলে কি? বলে আমরা যতবার গেলাম মুহাম্মদের সাথে সাক্ষাৎ করার জন্য, বারবার আমরা প্রশ্ন করি, সে টাস টাস করে উত্তর দেয়। আর আমাদেরকে যে প্রশ্ন দেয়, আমরা জাগাতে আটকা পড়ে যাই, উত্তর দিতে গেলে লজ্জা, কোনোভাবেই তার সঙ্গে কুলাইয়া উঠতে পারি না। কারণটা কি? তো এদের মধ্যে একজনে বলতেছে, আমরা আজীবন যদি ওনার সাথে সামনে বসে কথা বলি, কোনোদিন আমরা বিজয় লাভ করতে পারবো না। কেন? কারণ ওনার কাছে যে এলেম, এটা আসমানি। ওনার কাছে যে এলেম, এটা কি? আর আমাদের কাছে যে এলেম, এটা জাগতিক। তো মক্কার মানুষ বললো, তো আসমানি হোক আর যাই হোক, আমরা তো জিততেইব, বারবার আমরা হারুন নাকি? কত হলে একটা কাজ করো, আসমানি এলেম ওয়ালা লোক কোথায় আছে, হায়ার করে আনতে হবে।
আইনা টকশুতে বসাইতে। গোটা মক্কায় তালাশ করছে, কিন্তু আসমানি কোন এলেমওয়ালা লোক নাই। মদিনায় গিয়া দেখে অভাব নাই। মদিনায় গেছে 400-450 কিলোমিটার দৌড়াইয়া গিয়া, সেখানে গিয়ে দেখে তাওরাতের আলেমের অভাব নাই। পণ্ডিত বড় বড় তাওরাতের আলেম, এরার কাছে গিয়া বললো যে দেখেন আমরা 400-450 কিলোমিটার দূর থেকে আসছি, বারাক্রান্ত মন নিয়ে অনেক কষ্ট লইয়া আসছি আপনাদের কাছে, আমরা খুব কষ্টে আছি। বলে কেন? বলে আমাদের বাপ দাদা ধর্ম ডুবাই লিতেছে, আমাদেরই রক্তের, আমাদেরই বংশের, আমাদেরই বাতিজা। বলে ঘটনাটা কি? বলে ঘটনা রইল আমরা তারে খুব মহব্বত করি, কিন্তু সে ইদানিং নিজেকে রাসূল দাবি করে এবং আমরার দাওয়াত দেয় একত্ববাদী খোদা। আমরা এতগুলা খোদা থাকতে উনি আমরা একটা খোদার দাওয়াত দেয়, এটা আমরা মেনে নিতে পারতেছি না। এবং আমরা ওনার সাথে কথা বলেও পারি না, বারবার লজ্জিত হই, বারবার আমরা হেরে যাই। তাই আপনারা হায়ার কইরা নিতে আইছি, যা লাগে সব দিব। তাওরাতের আলেমরা তাওরাতের ভাষাইয়া কয়েছে, ঠিক আছে আমরা প্রশ্ন করি, আপনারা উত্তর দিয়েন। যার কথা বলতেছেন তার বংশটা কি কুরাইশ বংশ? এরা সবাই চায় হ কুরাইশ বংশ। আবার কিতাবের বেচাইয়া কয়, ঠিক আছে তাহলে ওনার নাম কি? মুহাম্মদ। হ মুহাম্মদ। বাবার নাম কি? আব্দুল্লাহ ছিল। বলে হ। দাদা কি? আব্দুল মুত্তালিব। বলে হ। একটা একটা যখন কোয়া শুরু করছে এর আলী হ হ করে শেষে ওই ঘটনা কিনি আমরা আসার আগে কি ওনার সব তত্ত্ব এরা জানে? তখন তাওরাতের আলেমরা বলল আমাদের যাওয়ার কোনো দরকার নেই, আমরা এই লোকের অপেক্ষায় ছিলাম। এই আপনারা ফুলাফান্ডের কথা বন্ধ করেন, এখানে আশেপাশে তো কথা না হয়। বলে আমরা তো কিতাব খুললা বসে রয়েছি, যে যার কথা তোমরা বলতেছো উনি যে পৃথিবীতে আসবে এটা তো আমরা আগের থেকেই জানি এবং আমরা ওনার অপেক্ষায় আছি। কিন্তু আমরা এখন বুঝলাম যে উনি অলরেডি পৃথিবীতে চলেও আসছে, নবুয়ত পেয়েও গেছে। বলতেছে তোমরা কত বড় কপাল, তোমরা কত বড় কপাল, তোমরা তার কাছে কালেমা পড়ে ঈমান আনো না কেন? এরা হয় ঘটনা কি তা আইলাম যে কারণে, এই কারণ বাদ দিয়ে উল্টা হয়ে কালেমা পড়তাম। হয় শুনেন আমরা এই লোকের অত্যাচারে অতিষ্ঠ। বলে কেন? কারণ আমরা বাপ দাদা ধর্মের 12টা বাজতেছে, আপনারা আমাদের সঙ্গে চলুন, যা লাগে তা দিব। তাওরাতের আলেমরা বলেন কখনো সম্ভব না। তবে আমরা একটা কাজ করতে পারি, 3টা প্রশ্ন বইলা দেই, এটা ওনার জিগায়েন। এই 3 প্রশ্নের জবাব কোন নবী রাসূল ছাড়া পৃথিবীর কেউ দিতে পারবে না। আর যদি উনি 3 প্রশ্নের জবাব দেয়, আপনাদের উচিত কালেমা পড়া ওনার উপরে ঈমান আনা। সুবহানাল্লাহ। মক্কার মানুষ চিন্তা হলো ঘটনাটা কি? আমরা এলাম দুঃখ প্রকাশ করালে, উল্টা এরা আমরা কালেমা পড়ে ঈমান আনতাম। মনের কষ্ট মনে লইয়া 3 প্রশ্ন লইয়া গেছে মক্কা গিয়া রাসূলের কাছে গেছে। আবার ওই সব বুদ্ধিজীবী রাসূল দিকে আপনারা সবাই আসছেন, ঘটনা কি? বলে আমরা আইছি তোমার সাথে একটা সমঝোতা করার লেগে, আমরাও চাই তুমি আমার ভাতিজা, একই বংশের একই রক্তের, চাই তোমার কালেমাটা আমরাও পড়তে, কিন্তু একটা শর্ত আছে। রাসূল বলেন কি শর্ত? বলে শর্ত হইল 3টা প্রশ্ন, এই 3 প্রশ্নের জবাব দিতে পারলে আমরা কালেমা পড়া ঈমান আনবো। রাসূল চিন্তা করলো যারা আসছে এরা মক্কার সব বড় বড় মাথা, এটি যদি কালেমা পড়া লাগে তাহলে বাধা দেওয়ার আর কেউ নাই। রাসূল খুব খুশি হয়েছে, বললো কোনো অসুবিধা নাই, বলেন 3 প্রশ্ন বলেন। এরা 3টা প্রশ্ন করছে। রাসূল বলল আমি আগামী কালকেই 3 প্রশ্নের জবাব দিয়া দিব। সুবহানাল্লাহ। এরা চলে গেছে, কিন্তু ঘটনা হইল আগামী কালকে 3 প্রশ্নের জবাব রাসূল দিতে পারলো না। কেন পারলো না? জিবরাইল আসে নাই। আল্লাহর রাসূল তো নিজের থেকে কোনো কথা বলতেন না, আল্লাহ যা জানাইতো ওমা কথা দিব না, আল্লাহ যা জানাইতো নবী তা বলত। কিন্তু জিবরাইল আসে নাই, তাই নবী 3 প্রশ্নের জবাব দিতে পারে নাই। পরের দিন এরা আসছে করে রাসূল বলেন আজকেও হবে না, আগামী কালকে। এর পরের দিনও জিবরাইল আসে না। 3 দিন 4 দিন 5 দিন 6 দিন জিবরাইল আসেই না। মক্কার মানুষ 3-4 দিন ধৈর্য ধরছে, এরপরের থেকে শুরু করছে এরা সমালোচনা, গালমন্দ, চতুর্দিক দিয়া গালিগালাজ শুরু করছে। আচ্ছা কোন তো দেখি আপনারা যে মসজিদের ইমাম সাহেব
আপনারা কোনো মুসল্লি যদি হুজুরের কাছে একটা মাসলা নিয়ে আসেন, আইসা যদি হুজুর এই মাসলাটা দেন তো হুজুর আপনারা বললো আগামীকালকে বলবো, আপনি চলে গেছেন, আগামীকালকে আসছেন, হুজুর আজকে প্রশ্নটা বলেন, হুজুর কইছে এর পরের দিন বলবো, এর পরের দিন আইসেন কইছেন এর পরের দিন বলবো, আপনার মেজাজ গরম হইবনি? কথা হয় না? আপনি গিয়ে কি করবেন? দোকানে, বিভিন্ন শাসতলে, বাড়িতে, ঘরে মানুষের গিয়ে কইবেন যে আমরা যে একটা ইমাম সাহেব রাখছে অনর্থক অনর্থক বেহুদা, বেচারা কোনো খামেরই না, খালি খায় আর ঘুমায় আর বেতন নেয়, এলেম খালাম কিচ্ছু নাই। 3টা প্রশ্ন করছিলাম, বেচারা পারছে না, খরবনি সমালোচনা। মক্কার মানুষ এইভাবে গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় নবীর বিরুদ্ধে অপপ্রচার শুরু করছে। এমন অপপ্রচার দেখছ, নিজে বাপ দাদার ধর্মটারে চুনকালি দিতেছে, আবার মিথ্যা ধর্ম প্রচার করতেছে। নাউজুবিল্লাহ। সে যদি নবী রাসূল হইতো 3 প্রশ্নের জবাব দিল না কেন? এই বিভিন্ন মন্তব্য। এদিকে নবীও চিন্তিত যে ঘটনাটা কি। তা একদিন 2 দিন মাইনা নিলাম, আজকে 15 দিন ধরে জিবরাইল আসে না, কারণটা কি? এখন মানুষ বলা বলি করতে লাগলো মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। নাউজুবিল্লাহ। অন্যদিকে নবীর একটা শাসি আছেন, বেয়াদব মহিলা উম্মে জামে, রাসূলের কাছে আয়েশা কো মুহাম্মদ তোমার কাছে তো একটা শয়তান আসতো, দাঁড়ায় না? নাউজুবিল্লাহ। চিন্তা করেন কত খারাপ। রাসূলের মনে আরো কষ্ট হয়েছে। আর সবচেয়ে যে বড় কষ্টটা এটা হইল যে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদরে ভুলে গেছে। নবী টানা 15 দিন কাঁদছে। এই যে জিবরাইল আসে না, শুরুতেই কান্না শুরু করছে, বারবার আসমানের দিকে তাকায়। জিবরাইল তো সকালে আসতো, জিবরাইল বিকালে আসতো, জিবরাইল বারবার আসতো, কিন্তু আজকে 15 দিন ধরে জিবরাইল আসে না। আল্লাহর হাবিব নিজেও চিন্তিত, ঘটনা কি? আমার আল্লাহ কি আমার সত্যি ভুলে গেল? নবী কান্দে, আল্লাহর নবী কান্দে আর বলে মালিক গোটা মক্কার মানুষ আমারে বলে আপনি নাকি আমারে ভুলে গেছেন, ভুলে গেছেন, ভুলে গেছেন। আল্লাহ আমি জানতে চাই কি এমন অপরাধ আমি করলাম যে আপনি আমারে ভুলে গেলেন? কেন জিবরাইল আসে না? আল্লাহর নবী কাঁদতে কাঁদতে 15 দিন কাঁদলো, কেন জিবরাইল আসে না, কেন জিবরাইল আসে না? হঠাৎ কোন একদিন দেখেন জিবরাইল আসছে, আসমান থেকে জিবরাইল নামলো। পয়গম্বর জিবরাইলের কাছে যাওয়ার পরে অভিমান 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 সুরে আল্লাহর নবী বলেন জিবরাইল রে 15 দিন পরে আসতে মন চাইল, গোটা মক্কার মানুষ আমারে কত গালি দেয় রে, আমারে কত মন্দ কত গালি মন্দ আমারে করলো, আজকে কেন আইলি, এতদিন কেন আসলি না? জিবরাইল কয় হুজুর আমি আসতে চাই কিন্তু আমার মালিক আমার আসতে দেয় না। আমি তো আসতে চাই কিন্তু আল্লাহ আসতে দেয় না। আল্লাহর নবী বলেন জিবরাইল আমারে মালিক কি সত্যি ভুলে গেছে? মক্কার মানুষ আমারে বলে আল্লাহ নাকি আমারে ভুলে গেছে, আমার রব আমারে ভুলে গেছে। তাহলে কি কথা সত্য? কেন জিবরাইল তোমারে আসতে দিল না? জিবরাইল কই হুজুর আমার মালিক আপনারে ভুলে নাই, তবে আজ থেকে 15 দিন আগে 3টা প্রশ্ন আপনাকে করা হইল, সেদিন আপনি উত্তর দিছেন আগামীকালকে জানাবেন। আমার মালিকের কাছে এই কথাটা মোটেও পছন্দ হয় নাই। আপনি বলছেন আগামীকালকে জানাবেন, আল্লাহর কাছে এই কথাটা মোটেও পছন্দ হয় নাই। তাই আল্লাহ আয়াত নাজিল করা বন্ধ করছে, কুরআন নাজিল করা বন্ধ করে দিল। আপনি যদি বলতেন আগামীকালকে বলবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ছেড়ে দেওয়ার কারণে কয়দিন কোরআন নাজিল বন্ধ? কোন জায়গায় 40 দিন, কোন জায়গায় 15 দিন। শুধুমাত্র ইনশাআল্লাহটা না বলার কারণে এখান থেকে উম্মতকে আমার আল্লাহ শিক্ষা দিল রে, উম্মতকে শিক্ষা দিল।
উম্মত শোন, সাবধান সাবধান, কোনদিন তোরা ইনশাআল্লাহ ভুলবি না, ইনশাআল্লাহ ভুলবি না। ইনশাআল্লাহ না বলার কারণে আমার বন্ধুর কাছে আমি 15 দিন কোরআন নাজিল করি নাই। এখানে আরেকটা কথা স্মরণ রাখবেন, আমার নবী না হয় একদিন ভুলে গেছিল, কিন্তু 15 দিন কি নবী ইনশাআল্লাহ ভুলে গেছে? কথা হয় না দি না? 15 দিন ভুলার কথা না, 15 দিন ভুলার কথা না। কারণ 15 দিন কেমনে ভুলে? আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা ভুলও করে না, আল্লাহ ভুল করা। কথা হয় না? নবীরা ভুল করে না, আল্লাহ ভুল করায় রে। আল্লাহ কেন ভুল করায়? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। একদিন না হয় নবী ভুলেই গেছিল, এই 15 দিন কেন ভুলে গেল গো? তার মানে নবী ভুলে নাই, নবী ভুলে নাই, নবী ভুলে নাই। আমার আল্লাহ ভুলাইয়া দিছে, আল্লাহ ভুলাইয়া দিছে, আল্লাহ ভুলাইয়া দিছে, যেন কিয়ামত পর্যন্ত উম্মতেরা ইনশাআল্লাহ না ভুলে রে, উম্মতেরা যেন ইনশাআল্লাহ না ভুলে। আমার মুরব্বি বাবারা, যুবক ভাইরা, আমরাও কি আজকের পর থেকে ইনশাআল্লাহ ভুলে যাব? আরো জোরে। আমরা যে কোনো কাজ করতে গিয়ে বলবো ইনশাআল্লাহ। আমরা মাহফিল শেষে বাড়িতে যাব, মাঝখানে কি? আরো জোরে, মাঝখানে কি? আমরা খানা খাবো, মাঝখানে কি? আমরা ঢাকায় যাব, মাঝখানে কি? সব কাজে বলবো ইনশাআল্লাহ। কথা কয় না? সব কাজে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শব্দের অর্থ হইল, ইনশাআল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ যদি চায়। বলুন আল্লাহ যদি। আপনি ঢাকা যাবেন, যদি আল্লাহ না চায় যাইতে পারবেন? এই জন্য বলা দরকার ইনশাআল্লাহ, কারণ আল্লাহ যদি চায় ঢাকা যাব। আর আপনি যদি ইনশাআল্লাহ ছেড়ে দিয়া বলেন আমি ঢাকা যাব, রাস্তার মধ্যে যদি গাড়ির চাক্কার তলে পড়ে যান, তাহলে গেলেন কোথায়? এই জন্য সব কাজে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায়, আপনি চাইলেন তারাখান্দায় যাইতে, কিন্তু আল্লাহ চায় না, যাইতে পারবেন। এই জন্য যুবক ভাইরা, সব কাজে বলবো ইনশাআল্লাহ। 15 দিন না হয় ইনশাআল্লাহ নবী ভুলে গেছিল, নবীরে ভুলায়া দিছে। আল্লাহ বলেন, জিবরাইল বলেন, হুজুর আমার আল্লাহর কাছে এই কথাটা পছন্দ হয় নাই। আপনি কেন বললেন না যে আল্লাহ যদি চায় আমি প্রশ্নের জবাব দিব? জোরে কোন সুবহান।